الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر وقال أيضا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا সমস্ত গুণগান সমস্ত প্রশংসা মহান পালনকর্তার জন্য, যারই দয়ায় যারই অনুগ্রহে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছি, সেই প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ফজর থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি। এই আয়াতগুলো সামনে রেখে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, যে ইবাদতগুলো করতেন, সে বিষয়গুলো একটু আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে জিলকদ মাসের 27 তারিখ, আগামীকাল শনিবার 28, রবিবার 29 তারিখেও চাঁদ উঠতে পারে, সোমবারেও নিশ্চিত উঠবেই ইনশাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস আগমন করলে যে আমলগুলো বেশি বেশি করতেন, উম্মতের জন্য নির্দেশনা দিয়েছেন। এগুলো আমল আমার আপনার আমলের পাল্লা ভারী করবে। এই আমলগুলো আমার আপনার হালকা কিন্তু অনেক সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের প্রথমে শপথ খাচ্ছেন, ওয়াল ফাজর, শপথ ফজরের, ওয়ালায়ালিন আশরি, এবং 10 দিবসের, ওয়াশাফি ওয়াল ওয়াতরি, শপথ জোর বেজোড়ের, ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাতের যখন তা অতিবাহিত হয়ে যায়, হাল ফি যালিকা কসামুল লিজি হিজরি। এই শপথগুলোর মধ্যে জ্ঞানীদের জন্য বড় শিক্ষণীয়, জ্ঞানীদের জন্য বড় ভাবার বিষয় রয়েছে। প্রথমে আল্লাহ বলছেন যে শপথ ফজরের, সকালের শপথ। আল্লাহ প্রথমে খেয়েই এরামা জাতিল ইমাদ, আজ জাতি
আজ জাতির একটি সম্প্রদায়, এরম সম্প্রদায়ের কি ঘটনা ঘটেছিল এই বিষয়গুলো বর্ণনা করছেন। আর ফজরের শপথ আল্লাহ কেন খাচ্ছেন, কেন খালেন, এই নিয়ে তাফসিরে অনেক আলোচনা। আমরা জানি মানুষের আমলনামা পেশ করা হয়, অর্থাৎ ভালো আমল খারাপ আমল লেখার জন্য যে ফেরেশতা নিযুক্ত করা হয় তাদের পরিবর্তন ঘটে ফজরে। এবং ফজরের সময় আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আল্লাহ ফজর পর্যন্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ওহে পাপী, পাপ মোচনের জন্য ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। ওহে অভাবগ্রস্ত, তুমি প্রার্থনা করো, তোমার অভাব মুক্ত করে দেব। এইভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহর কাছে সাহায্য করতে বলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেন। এবং আমরা জানি সকালবেলা একটি বরকতের সময়, এই জন্য অনেক আমল আল্লাহ রসুল সকালবেলা করেছেন, ফজরে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়টুকু অধিক গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ তাআলা এই বিষয়ের শপথ খেয়ে বলছেন যে আমি ফজরের শপথ খাই বলছি। ওয়ালায়ালিন আশরি, 10 দিবসের, এই 10 দিবসের শপথ অধিকাংশই মুফাসসির এই জিলহজ মাসের চাঁদ উদয় থেকে 10ম দিন সূর্যাস্ত পর্যন্ত এই 10 দিনের কথা বলেছেন। আল্লাহর কাছে এই 10 দিনের অধিক গুরুত্ব রয়েছে। এই 10 দিনে রসুল এই জন্য বেশি আমল করতেন। তার আমলের মধ্যে বেশি আমল ছিল, রসুল এই 10 দিন সিয়াম পালন করতেন। জিলহজ মাসের চাঁদ উদয় হলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এবং রসুল বলছেন, একদিনের সিয়াম 1 বছর সিয়াম পালন করার সমতুল্য। একটা রোজা 1 বছর রোজা পালন করার সমতুল্য। আর এক রাতের ইবাদত আল্লাহ রসুল বলছেন লাইলাতুল কদরের সমতুল্য। এই জন্য সাহাবীরা এই আমলটা করতেন, জিলহজ মাসের সিয়াম পালন করতেন এবং জিলহজ মাসে রাত জেগে তারা ইবাদত করতেন। এছাড়া আরও আমল আছে, আমি পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করবো আমার তৌফিকুল্লাহ। ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতরি, আল্লাহ জোড়ের শপথ খেলেন, বেজোড় সংখ্যার শপথ খেলেন। জোড় বেজোড়, জোড় বলতে এখানে মুফাসসিররা বলছেন ইয়াউমুল আজহা, অর্থাৎ কুরবানির দিন জোড়, 10ম দিন। 2, 4, 6, 8, 10 আল্লাহ এই কুরবানির দিনের শপথ খাচ্ছেন যে সেই দিন সর্বোত্তম বান্দাদের সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল সেই দিনের কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই 10ম দিনের শপথ খেয়ে বলছেন। এবং বেজোড় দিনটা হলো ইয়াউমুল আরাফা। 9ম তারিখ হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম দিনের রোজার ব্যাপারে, 9ম দিনে বেশি বেশি ইস্তেগফার পড়া, ক্ষমা প্রার্থনা করার ব্যাপারে আল্লাহ তাআলা রসুলকে নির্দেশ দিয়েছেন, তোমরা এটা করো হে আমার উম্মতরা। এবং আমরা যে ধর্মটা পালন করছি, যে ইসলাম পালন করছি, যে জীবন বিধান অনুসরণ করছি, আরাফার ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রসুল, আপনি বলে দিন, আমি তোমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম,
আজকের দিনে তোমাদের জীবন বিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম। আমার নিয়ামত আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম এবং তোমাদের জীবন বিধান ইসলামকে অরদিতু লাকুমুল ইসলাম দীনান, জীবন বিধান ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে সে আয়াত পাঠ করে লক্ষ জনতাকে এই কথাগুলো শুনিয়ে দিলেন। রসুলের শেষ এবং সর্বশ্রেষ্ঠ ভাষণ ছিল আরাফার ময়দান। তিনি সেখান থেকে গোটা উম্মতের জন্য এই ভাষণটা দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণের সাথে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আমি তোমাদের মাঝে আজকে ঘোষণা করছি, তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, বা সুন্নতে রসুল এবং আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। এই দুটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা শক্তভাবে জীবনে ধারণ করবে, অর্থাৎ এই দুটা জিনিসকে তোমরা অনুসরণ করবে, লান তাযিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমরা রসুলের রেখে যাওয়া এই দুটি জীবন বিধান আল কোরআন আল হাদিস আমরা যদি অনুসরণ করি, সেটা মেনে চলি, সেইভাবে জীবন পরিচালনা করি, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রের সর্বক্ষেত্রে যদি আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করে চলি, আল্লাহ রসুল বলছেন লান তাযিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাই প্রত্যেকটা উম্মতের উচিত আমার আমল, আমার চিন্তা, আমার কর্ম, আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যেই কাজটাই আমি করতে যাই না কেন, কোরআন সেটা অনুযায়ী হচ্ছে কিনা, হাদিস অনুযায়ী হচ্ছে কিনা, আমাকে আপনাকে মিলিয়ে নিতে হবে। এর বাহিরে যদি আমি অনেক কিছু করলাম, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। বলবেন আপনি কিভাবে জানেন গ্রহণ হবে কিনা? আল্লাহ রসুল বলে গেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রুদ্দু। আমি যা বলিনি, আমি যা করিনি, আমার সুন্নাতে যা নাই, আল্লাহর বিধানে যেটা নাই, কেউ যদি সেটা অনুসরণ করে সেটাকে গ্রহণ করা হবে না, সেটা বর্জনীয়, সেটা প্রত্যাখ্যাত, সেটা কোনোভাবে আল্লাহর কাছে এর কোনো পুরস্কার নেই, যাজা নেই। তাই আমার আপনার নবী, বিশ্ব নবী আরাফার ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, সেই দিবসটা ছিল ওয়াল বিতর, সেটা ছিল বেজর দিবস, অর্থাৎ ইয়ামুল আরাফা। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, এবং রাত যখন অতিবাহিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদার মধ্যে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম তাওআন ওয়া খাফিয়া। যারা শেষ রাতে, রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, তার আগ মুহূর্ত থেকে যাদের পিঠ বিছানা থেকে আলাদা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর প্রশংসা করেছেন, সেই ইবাদতের প্রশংসা করেছেন। তাই সেই ইবাদতটা হলো তাহাজ্জুদের সালাত, রাত জেগে ইবাদত, কিয়ামুল লাইল। আল্লাহ তাআলা সেই ইবাদতের কথা এবং সেই ইবাদতকারীর প্রশংসা করেছেন। আল্লাহ সেই সময়ের শপথ খেলে বলছেন, যখন রাত শেষ হয়ে যাচ্ছে, এমতো অবস্থায় যারা তাদের পিঠ বিছানা থেকে আলাদা করে, আল্লাহর জন্য তারা বিনয়ের সাথে, ভয় নিয়ে, আশা নিয়ে তারা আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের শপথ খাচ্ছেন। এবং ওই মানুষগুলোর, ওই জ্ঞানীগুলোর যারা আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর শপথ নিয়ে, আল্লাহর ওয়াদা নিয়ে, আল্লাহর বিধান নিয়ে যারা চিন্তা করে, আকাশের দিকে তাকিয়ে জ্ঞানী চিন্তা করছে
হে আল্লাহ, আমরা একটা বাড়ির ছাদ দিতে গেলে কত কত পিলার প্রয়োজন হচ্ছে, তুমি কিভাবে এত সুন্দর আকাশ আমাদের উপর স্থাপন করেছ, যার কোনো খুঁটি নাই, খাম্বা নাই, পিলার নাই। হে আল্লাহ, তুমি অবশ্যই মহান, তুমি অবশ্যই কুল্লি শাইইন কদির। একটা ফুল পেয়েই জ্ঞানী চিন্তা করছে এর রং কে দিল, এর সুবাস কে দিল। হে আল্লাহ, অবশ্যই তুমি মহা কারিগর, মহা স্রষ্টা, তা না হলে কে এত সুন্দর করে। এক গ্লাস পানি খাচ্ছে, জ্ঞানী চিন্তা করছে আমরা তো পানি বলে জানি, হে আল্লাহ তুমি এটা কি দিয়ে বানিয়েছ। হে আল্লাহ, তুমি যদি এটাকে যদি মাটির গভীরে নিয়ে চলে যাও, সূরা মুলকে আল্লাহ বলছেন ফামাই ইয়াতিকুম বিমাইন মাইন, আমি যদি এই পানিটা অধিক গভীরে নিয়ে যাই, তোমাদের কোন স্রষ্টা আছে, কোন শক্তিধর ব্যক্তি আছে তোমাদের কাছে সে পানি সরবরাহ করবে। এক গ্লাস পানি খেয়েই জ্ঞানী চিন্তা করছে হে আল্লাহ, বিনে টাকায় বিনে পরিশ্রমে এত সুস্বাদু, না ঝাল না মিষ্টি না টক, এত সুন্দর মিষ্ট পানি তুমি আমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছ, অবশ্যই তুমি একজন স্রষ্টা। আল্লাহ এমন জ্ঞানীদের শপথ খেয়ে বলছেন। এরপর আল্লাহ তাআলা আদ সামুদ ওই সম্প্রদায়ের ধ্বংসের কারণ, ওই সম্প্রদায়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ 5টি বিষয়ের শপথ খেয়েই ঘটনা বর্ণনা করছেন। তার মধ্যে একটি হলো ওয়ালায়ালিন আশরে, 10 দিবসের শপথ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস, ইবনে কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তারা উভয় বর্ণনা করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম থেকে কুরবানি পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত না, 10ম জিলহজের কুরবানি করা পর্যন্ত সিয়াম পালন করলো, আল্লাহ তাআলা একটা করে রোজার সওয়াব, 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে 10টি রোজায় 10 বছর সিয়াম পালনের সওয়াব পেয়ে যাবেন। আর প্রত্যেক রাতের ইবাদত, কদরের রাত্রে ইবাদত করলে আল্লাহ যে পরিমাণ সওয়াব দান করেন, আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলছেন তার আমলনামায় আল্লাহ কদরের সমতুল্য সওয়াব দান করবেন। তাই আমাদের যাদের সাধ্য, আমরা যারা রাখতে পারবো, আমরা যারা এই ইবাদতগুলি করতে পারবো, অবশ্যই আমরা চেষ্টা করব। তবে এটা ফরজ নয়, এটা আপনি রাখলে সওয়াব, না রাখতে পারলে শারীরিক সমস্যার কারণে হোক, কোনো কারণবশত রাখতে পারলেন না, সেটা সমস্যা থাকলে এর জন্য কোনো গুনাহ হবে না। তবে রাখা অধিক আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন, সাহাবীরা এগুলো পালন করতেন। এ ব্যাপারে আল্লাহ রসুল বলছেন মামিন আইয়ামিন আমালিস সলিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশার। আল্লাহ রসুল বলছেন যে ভালো আমলগুলোর মধ্যে এই দিনগুলোর আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আমল আর নেই। ফাকুলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন হে আল্লাহর রসুল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি নয়? আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও কি এই দিনগুলোর, দিনের সিয়াম, রাতের ইবাদত জিহাদের থেকে উত্তম? ফাকল, আল্লাহ রসুল বলছেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদের চেয়েও এটা উত্তম। তবে আল্লাহ রসুল আবার বলছেন ইল্লা রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালুহু ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। তবে ওই যোদ্ধার মতো নয়, যে যোদ্ধা জান মাল নিয়ে জিহাদের ময়দানে বেরিয়ে পড়েছেন,
আর তিনি জানও ফিরে আসে নাই, মালও ফিরে আসে নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তবে তার সমতুল্য নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল পরের আরেকটি হাদিসে বর্ণনা করছেন, মামিন আইয়ামিন আযম ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এই দিনগুলোর মর্যাদা অধিক, ওয়ালা আহাব্বু ইলাইহি মিন আমালিন ফিহিন্না মিন হাযিহিল আশার, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। ফাআকসারু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি, আল্লাহ রসুল বলছেন তোমরা এই দিনগুলোতে আল্লাহর মহত্ব বরত্ব প্রকাশ করবে, এই দিনগুলোতে আল্লাহর তাসবিহ করবে, এই দিনগুলোতে তোমার ক্ষমা প্রার্থনা করবে অধিক হারে। কেননা এই দিনগুলোতে বান্দা পাপ নিয়ে প্রার্থনা করলে ক্ষমা করে দিবেন, বিপদে আছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন, অসুস্থ আছি বিপদ থেকে উদ্ধার চাইলে, অসুস্থ থেকে মুক্ত হতে চাইলে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তাকে অসুখ মুক্ত করবেন, বান্দাকে পাপ মুক্ত করবেন। তাই ফাআকসারু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, আল্লাহ রসুল বলছেন বেশি বেশি তোমরা তাহমিদ পড়ো, তাহলিল করো এবং তাকবীর দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বর্ণনা করেন, আল্লাহ রসুল কোরআনের একটা আয়াত পাঠ করলেন, পাঠ করে সাহাবীদের বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে বেশি এই দিনগুলোতে প্রার্থনা করো, ক্ষমা চাও একনিষ্ঠভাবে। তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা বলা হয় ওই তওবা যেই পাপের জন্য, যেই অপরাধের জন্য, যেই সীমা লঙ্ঘন করার কারণে অপরাধী পাপী, হে আল্লাহ আমি তোমার কাছে এমনভাবে প্রার্থনা করছি, তোমার কাছে আমি ওয়াদা করছি আর জীবনে কোনোদিন আমি সেই পাপের দিকে ধাপিত হব না। দাড়িতে কম দিয়েছেন, পাপ করেছেন না বুঝে, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, হে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন দাড়িতে কম দেব না, হে আল্লাহ আমি মানুষের সম্পদ ক্ষতি করেছি আর কোনোদিন আমি ক্ষতি করব না, হে আল্লাহ আমি মানুষ হত্যা করেছি সেই পথে আর কোনোদিন আমি পা বাড়াবো না, হে আল্লাহ আমি পাপের দিকে ধাপিত হয়েছি আর কোনোদিন আমি এই কাজ করব না। আল্লাহ রসুল বলছেন ওই কাজটাকে, ওই বিষয়টাকে ওইরূপভাবে সে ভয় পায়, ঘৃণা করে, আগুন জ্বলছে দাও দাও করে ওই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া, আগুনের মধ্যে লাফ দেওয়া যেই রকম সে ভয় পায়, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া যেই রকম সে ঘৃণা করে, সে তার চেয়েও বেশি ঘৃণা করে সেই পাপ, সেই অপরাধকে। এইভাবে যদি তওবাটা হয় সেটা হলো তাওবাতুন নাসুহা। আজকে তওবা করলেন, কালকে যে আবার ওই অন্যায়টা করলেন, আজকে ভালো হওয়ার আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, পরক্ষণে যে আরেকটা পাপের সাথে জড়িয়ে পড়লেন, এটা তাওবাতুন নাসুহা না, এই তওবা আল্লাহ পছন্দ করেন না। তাই আমরা সকলেই কোনো না কোনো পাপের সাথে, অন্যায়ের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত। একটু আমরা মনে মনে প্রতিজ্ঞা করি এই পাপটা জীবন থেকে বর্জন করি, এই পাপ থেকে নিজেকে বাঁচাই। কেননা আজকের দিনে আপনার উদ্ধারকারী পাবেন ভাই বোন, আপনজন, প্রতিবেশী, নেতাকে পাবেন উদ্ধারকারী, আপনার সুপারিশকারী পাবেন। এমন একটা দিন আসবে যেই দিনের অপরাধী আপনি নিজেই হবেন, আপনার অপরাধের সুপারিশকারী কাউকে খুঁজে পাবেন না। সেই দিন আসার আগে নিজের অন্যায়গুলো, নিজের পাপগুলো, নিজের অপরাধগুলো নিয়ে আল্লাহর কাছে ক্ষমা করি, সেই অন্যায়গুলো জীবন থেকে সরিয়ে দিই, পাপ থেকে নিজের জীবন পবিত্র করি। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দুটি হাদিস বর্ণনা আছে। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকেই আয়ামে তাশরিফ অর্থাৎ 13 তারিখ
সূর্য অস্ত পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমরা রাস্তাঘাটে বাজারে এখানে ওখানে চলতে ফিরতে আমরা তাকবীর পড়তাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহু আকবার আল্লাহ মহান, আল্লাহ মহান, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা কেবল তারই জন্য। এই তাকবীরগুলো আমরা চলতে ফিরতে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে আমরা পড়তাম। তাই এটা একটা হাদিস। অপর একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে ইয়ামুল আরাফার ফজর থেকে, 9 তারিখের ফজর থেকে আইয়ামে তাশরিক 13 তারিখ সূর্য অস্ত পর্যন্ত সাহাবীরা তাকবীর পড়তেন। তাই আমরা যারা অধিক সওয়াবের অধিকারী হতে চাই, প্রথম দিন থেকেই আমরা সেগুলো উঠতে বসতে নামাজ অন্তে আমরা সেগুলো পড়ব। চলছি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো পড়ব। আর যারা একেবারেই ব্যস্তর মধ্যে আছেন, 9 তারিখ থেকে 13 তারিখ সূর্য অস্তর আগ পর্যন্ত আমরা অবশ্যই এটা পড়তে হবে আমাদের। আল্লাহ রসুল এটা আমল করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টা আমল কখনো তিনি ছেড়ে দিতেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনের শুরু থেকে, অর্থাৎ যখন থেকে তিনি শরীয়তের প্রচারক, তিনি শরীয়ত পালন করছেন, তখন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রসুলের এই 4টা আমল সর্বদা তিনি করেছেন। তার মধ্যে একটি হলো জিলহজ মাসের এই 10টি রোজা আল্লাহ রসুল ছাড়তেন না। আর মুহররমের 2টি রোজা, অর্থাৎ ইয়াম আশুরার রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর আশুরার সিয়াম পালন করেছেন। আর 3 নম্বর হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করেছেন। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ আল্লাহ রসুল সিয়াম পালন করতেন। আর 4 নম্বর ছিল ইশরাকের 2 রাকাত সালাত। ফজরের সালাতের পর 15 থেকে 20 মিনিট, অর্থাৎ সূর্য উঠে গেছে নিশ্চিত হওয়ার পরেই 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত, 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত ইশরাকের সালাত পড়ার হাদিস আছে। আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, আপনি 6 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন। আল্লাহ রসুলের জীবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে মুসল্লিদিকের মুখ ঘুরাতেন। মুসল্লিদিকের দিকে মুখ করে তিনি সাহাবীদের মুখের দিকে তাকাতেন। তিনি মুখের চেহারার দিকে তাকিয়েই যার মুখটা কালো দেখতেন, শুষ্ক দেখতেন, ডেকে নিতেন, কি সমস্যা তোমার, কি ঘটেছে, কি হয়েছে, আল্লাহ রসুল খোঁজখবর নিতেন। অপর হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জাহেলি যুগের কিছু ঘটনা শোনাতেন। জাহেলি যুগে যে ঘটনাগুলো ঘটতো সেই বিষয়গুলো তুলে ধরতেন। এবং কখনো কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীরা ছিলেন যারা জাহেলি যুগের কৃতকর্মগুলো নিয়ে কবিতা রচনা করতেন। আল্লাহ রসুল সেই কবিতা অন্যকে বলতেন, পড়ো আমরা শুনি কি বলছে সেখানে, বা রসুল কখনো নিজেও সেগুলো শুনিয়ে দিতেন এবং সেখান থেকে তাদের শিক্ষা কি, তাদের কি প্রয়োজন সেটা তিনি নির্দেশনা দিতেন। তাই ইশরাকের সালাতের গুরুত্ব অধিক। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি ইশরাকের সালাত আন্তরিকতার সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে উমরা করার সওয়াব তার আমলনামে দান করবেন। তাই আমরা যারা রাখতে সক্ষম, আমলটা করতে আমরা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের চাঁদ উদয় থেকে কুরবানি পর্যন্ত নখ, চুল, মোষ
যেগুলো কর্তনের নির্দেশনা রয়েছে, রসুল বলছেন সেগুলো কর্তন থেকে তোমরা বিরত থাকো। এই জন্য যাদের চুল কর্তনের প্রয়োজন, জিলহজ মাসের চাঁদ সোমবারে হয়তো রবিবারেও উঠতে পারে, সোমবারে উঠতে পারে, আমরা আগে চুল নখগুলো কেটে নিতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই 10 দিন কর্তন থেকে বিরত থাকলো, কুরবানি সম্পূর্ণ করলো, সেগুলো কর্তন করলে এরপর আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা তাকে পূর্ণ কুরবানি সওয়াব দান করবেন। তাহলে আমরা ছোট্ট ছোট্ট কাজ কিন্তু অনেক বড় আমল, অনেক সওয়াব, আমরা সে আমলগুলো করতে পারি, সিয়াম পালন করতে পারি, রাতে একটু ইবাদত বাড়াতে পারি, আমরা তাকবীর পড়তে পারি, আমরা নখ কাটা থেকে, মুছ কাটা থেকে, চুল কাটা থেকে বিরত থাকতে পারি। এই আমলগুলো করলে সওয়াবের পাল্লা ভারী হবে। বিশেষভাবে আল্লাহ রসুল আর একটি সিয়ামের কথা বলেছেন, যে 10টি করছেন তার মধ্যে সেই রোজাটা চলে আসে। যে 10টি পালন করতে পারলেন না তার জন্য বিশেষভাবে আল্লাহ রসুল বলছেন, সিয়ামু ইয়ামুল আরাফা আহাব্বু ইলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতি কবলাহা ও সানাতা আল্লাতি বাদাহা। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি ইয়ামুল আরাফার দিবসে সিয়াম পালন করবে, ইয়ামুল আরাফার একটি সিয়াম আল্লাহর কাছে অধিক প্রিয়। একটি সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ তাআলা 1 বছর পূর্বে এবং 1 বছর পরের 2 বছরের গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মোহতারাম হাজিরিন, ইয়ামুল আরাফা, আমরা ইয়ামুল আরাফা যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন, সেটা আমাদের 8 তারিখও হতে পারে, 9 তারিখও হতে পারে। অর্থাৎ সেটা আল্লাহ রসুল গোটা পৃথিবীর মানুষকে সিয়ামের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, যে নিজ নিজ ভূখণ্ডে চাঁদ দেখে তোমরা সিয়াম পালন করবে, সিয়াম ছাড়বে। কিন্তু আরাফার ব্যাপারে আল্লাহ রসুল ইয়ামুল আরাফা বলে, নবম জিলহজের কথা বলে, জিলহজ মাসের 9 তারিখে সিয়াম পালন করবে এই কথা বলে আল্লাহ রসুল আবার বিশেষভাবে খাস করে দিয়েছেন ইয়ামুল আরাফা, যেই দিন হাজিরা হজ পালন করবেন, আরাফার ময়দানে অবস্থান করবেন, সেই দিনের রোজা আল্লাহ রসুল বলছেন কেউ যদি পালন করে 1 বছরের পূর্বের 1 বছরের পরের আল্লাহ তাআলা গুনাহসমূহ মাফ করে দিবেন। তাই আমরা খেয়াল রাখবো, ইয়ামুল আরাফা যেদিন হচ্ছে, হজ যেদিন হবে ঠিক সেই দিন আমরা যেন সিয়াম পালন করি। আমরা এই সিয়ামের মাধ্যমে নিজের পাপগুলো মোচন করে নিতে পারবো মহান আল্লাহ তাআলার কাছ থেকে। মোহতারাম হাজিরিন, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সবচেয়ে একটি ফরজ বিধান, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সক্ষম, যে ব্যক্তি শক্তি রাখে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার, সে যেন সিয়াম পালন করে, সে ব্যক্তি যেন হজ পালন করে। আমার আপনার উপর শরীয়তের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হলো হজ। যারা আমরা হজ করতে সক্ষম, হজ যদি না করি আল্লাহ রসুল বলছেন সে মোনাফেকের উপর মৃত্যুবরণ করুক আর যার উপর করে আমি রসুল তার জন্য শাফায়াতকারী হব না। সে বেঈমান হয়ে যাক, মোনাফেকের উপর মৃত্যুবরণ করুক, আমি রসুল কিয়ামতের দিন তার শাফায়াত করব না। তাই যারা হজ করতে সক্ষম হব ইনশাল্লাহ হজের নিয়ত করি, এবং যে ভাইয়েরা হজ করতে যাচ্ছেন, গিয়েছেন, যাবেন, আমরা সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে নিরাপদে রাখেন, আল্লাহ তাদেরকে উত্তমভাবে হজের মানাসিকগুলো, হজের বিধানগুলো পালনের মাধ্যমে যেন হজ্জুল মাবরার, হজ্জুল মাবরুর আল্লাহ দান করেন, কবুল হজ আল্লাহ দান করেন। এবং তারা বাড়িঘর, সন্তানাদি, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান রেখে তারা চলে গেছেন, আল্লাহ যেন রহমতের ফেরেশতা দ্বারা তাদের বাড়ি, তাদের সম্পদ, তাদের জান মাল যেন আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং যে ভাইয়েরা হজ এখনও করতে পারিনি, হজ করতে সক্ষম, আমরা বিলম্ব না করি, কেননা এমতো অবস্থায় মারা গেলে আমার আপনার অবস্থা অন্য হয়ে যাবে। ইমাম আবু ইউসুফ বলছেন হজের সময় হয়ে গেছে, যেই বছরে হজ ফরজ হয়ে গেছে তাকে সেই বছরেই করতে হবে। কেউ যদি বিলম্ব করে হজ করে, এমতো অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন তাকে অপরাধী হিসেবে আল্লাহর নিকটে তোলা হবে।
তাই যারা আমরা হজের শক্তি, হজের খরচ বহন করতে পারি, এইরকম ব্যক্তিরা যেন হজ করতে আমরা বিলম্ব না করি। আল্লাহ যেন আমাদের হজ সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন। মোহতারাম হাউজরিন, ইয়াউমুল আল্লাহ রসুল বলছেন 10 জিলহজ তোমাদের জন্য উত্তম, সর্বোত্তম আমলটা হলো রক্তপাত ঘটানো, অর্থাৎ কুরবানি করা। যে ব্যক্তি সক্ষম কুরবানি করতে, আল্লাহ রসুল এমন তাকে সতর্ক করেছেন সে যেন কুরবানি করা থেকে বিরত না থাকে। কুরবানি করতে পারবে, কুরবানি করলো না, আল্লাহ রসুল বলছেন সে যেন আমার ঈদগাহে না উপস্থিত হয়, আমার মুসল্লায় যেন সে না আসে। তাই আমরা যারা কুরবানি করতে পারবো, আমরা অনেক সময় অনেক কিছু করছি, কিন্তু কুরবানির সময় এসে আমরা অজুহাত, কুরবানি না করে বিভিন্ন অজুহাত খাড়া করছি। তাই কুরবানি এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানি নিয়ে আগামী দিন ইনশাআল্লাহ আলোচনা হবে। কুরবানির কি ফজিলত, কুরবানির পদ্ধতি, কুরবানি কিভাবে করব, গোশত কিভাবে বন্টন করব, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যেহেতু কুরবানি কেনাকাটা চলছে বা কেনার সময় এখন, আমরা যারা এখনও কুরবানি করব না বলে চিন্তা ভাবনা করে আসি, একটু রসুলের হাদিসটা মনে রাখতে হবে। রসুল বলছেন করতে পারবে অথচ করলো না, সেজন্য আমার ঈদগাহে না আসে। এটার দ্বারা রসুল কত তাগিদ দিয়েছেন, মুসাল্লায় যেতে নিষেধ করলেন। তাই আমরা নিয়ত পরিবর্তন করে আমরা কুরবানি করার নিয়তটা করে নিই এবং কুরবানির জন্তু, কুরবানির পশুগুলো আমরা সংগ্রহের কাজ চালিয়ে যাই। কি ধরনের কুরবানির পশু লাগবে এই বিষয়গুলো নিয়ে মাসাইলে আগামী দিন আলোচনা হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, তাই আমরা জিলহজ মাসের সিয়াম, রাত জেগে ইবাদত, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, আরাফার সিয়াম এবং কুরবানি, হজ, যে বিষয়গুলো আমরা আলোচনা শুনলাম, করলাম, আল্লাহ যেন এগুলো আমাদেরকে পালন করার, এগুলোর উপর আমল করার জন্য আমাদের তৌফিক দান করেন এবং এই 10 দিনে বেশি বেশি ইস্তিগফার করে আমরা যেন নিজের পাপের বোঝা নামিয়ে দিতে পারি, নিজের আমলের পাল্লা ভারী করতে পারি, সে আমলগুলো বেশি করতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সে প্রার্থনা, সে ফরিয়াদ মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد واجعل منهم، واخذل من خذل دين محمد ولا تجعل منهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأجل وأتم وأهم وأكبر.